হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভাতের হাঁড়ি দিয়ে আমার আজকের ব্লগটা শুরু করলাম। তো এখানে ভাত রান্না হচ্ছে আর ডাল রান্না হচ্ছে, আর আমি সবেমাত্র রান্না করে ঢুকলাম। তো এখন আমি গ্যাসের মধ্যে একটু গরম জল বসিয়ে দেব, কারণ আমি সকালবেলা মানে শীতের সকালবেলা গরম জলটাই খাই, না হলে ঠিক ঠান্ডা জল তো খেতে পারি না, মানে খালি পেটে। তো এই যে দেখো, আমার গরম জল হয়ে গেছে। তো আমি এখান থেকে কিছুটা জল নামিয়ে নিয়েছি। এখন আমি এই জলটাতেই চা করে নেব। তো তার জন্য চিনি দিয়ে নিলাম। আর এখন এই যে দেখো, আমি গরম জলটা একটা বাটিতে নিলাম, তার মধ্যে আবার একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম। তো এখন আমি জলটা খেয়ে নেব, কারণ সকালবেলা জল খালি পেটে খেতে হয়, এটা সবাই জানো বা সবাই খাও, শুধু আমি একা না। তো গরমের দিনে ঠান্ডা জলটাই খাই, আর শীতের দিন একটু গরম করে খাই, না হলে গলাটা বসে যায়, কাশি হয়ে যায়। আর আমার জল খাওয়া শেষ, এখন আমি চা পাতা দিয়ে দিলাম। তো আমি যেহেতু লাল চা খাবো, চাটা আমি কমই খাই, আর যেদিন খাই দুবেলা খাই। আর এই আর কি অবস্থা একটা। আর চা পাতা দেওয়ার পর দেখো ধোয়া উঠছে ক্যামেরার সামনে, ক্যামেরাটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। আর এই যে দেখো, আমি চা নামিয়ে নিলাম। তো যাতে একটা বাসন কম ভরে, আমি কিন্তু ছাঁকনি ছাড়াই চা ছাঁকি। ঘরে অন্যরা যখন চা করে তখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়, আমি কিন্তু ডাইরেক্ট চা ছেঁকে নিচ্ছি। দেখো, একটা চা পাতাও পড়বে না। তো চাটা করার পর এখন আমি নিয়ে নিলাম রুটি। তো রুটিটা সকালবেলা, আমি তো সবার লাস্টে ঘুম থেকে উঠি, তো অলরেডি সকালবেলা সবাই খেয়ে ফেলেছে। তো এখানে আর বাদ বাকিটা আছে সবাই খাওয়ার পরে। তো এখন এখান থেকে আমি খেয়ে নেব। আর এখানে দেখো লেখা আছে গুড মর্নিং ডে স্পেশাল ব্রেড। এখন আমি রুটি চা খাবো, রুটি আছে বলে আমি চাটা নিয়েছি, না হলে নিতাম না। খালি চা তো আমি কোনো দিনও খাই না, কিছু একটা থাকলে আমি খাই। তো আমি এখন এখানে 3 পিস রুটি নিয়ে নিলাম। তো রুটিগুলি নেওয়ার পর আমি এগুলিকে আবার একটু হাত দিয়ে ডিজাইন করে নেব। তো এই যে দেখো, আমি রুটিটাকে ডিজাইন করে নিলাম, সব তো পেটেই যাবে, তারপরে একটু ডিজাইন করে নিলাম। আর এখানে চা, তো চাটা আজকে একটু কমই নিয়েছি, কাপের মধ্যে নিয়েছি, পুরোপুরি 1 কাপ নিয়ে কমই নিয়েছি। তো এখন আমি রুটি ভিজিয়ে ভিজিয়ে খাবো। কিছু দিয়ে ভিজানো থাকলে আমি চাটা করি, না হলে করি না। তো সবাই যেহেতু সকালবেলা চা খেয়ে নিয়েছে, তো আমি এখন 10:30 বাজে আমি চাটা খাচ্ছি। তো সবেমাত্র আমার সকাল হয়েছে, ঘুম ভাঙলো, ফ্রেশ হয়ে আসলাম, তো চা রুটি খাচ্ছি। সবার খাওয়া হয়ে গেছে আগেই, দেখেছো ভাত ডাল সব সেদ্ধ হয়ে যাচ্ছে। সবাই মানে ভাতও বসিয়ে দিয়েছে আমি রান্নাঘরে আসার আগে। তো যাই হোক, রুটি দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খাওয়ার মজাটাই আলাদা, বেশ ভালো লাগে। তো এখন একটু চায়ের মধ্যে চুমুকও দিয়ে নিলাম। চাটা খেতে স্বাদ খুব ভালো হয়েছিল। আর এখন না আমি মাকে দিয়ে দিয়েছিলাম, দেখো এটা কি, আমার গুগল পিনটা একটু ঠাকুরের পায়ে ছোঁয়াতে, কারণ এটা আমার জন্য অনেক, ঠিক আছে, ওটা আমার জন্য অনেক। তাই আমি একটু মানে ঠাকুরের আশীর্বাদ হিসেবে আমি ঠাকুরের পায়ে ছুঁয়ে নিলাম, কারণ যেহেতু এটা অনেক দূর থেকে এসেছে, সবার কাছে অনেক দূর থেকে আসে, কিন্তু তারপরে আমার জন্য এটা অনেক খুশির দিন ছিল, আমার একার চেষ্টা, তার জন্য আমি একটু ঠাকুরের আশীর্বাদ হিসেবে ঠাকুরের পায়ে ছুঁয়ে নিলাম। আর এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাজাটা আমিই বসিয়েছি। আর এখানে দেখো কি এনেছে, লাউ, মূলো আর টমাটো, লাল লাল টমাটো, টমাটোগুলি ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলিকে আমি একটু একসঙ্গে করছি। আর এদিকে দেখো কিনেছে আলু, তো আলুটা প্যাকেটে থেকে বার করা হয়নি এখনও। আর এদিকে এনেছে সিম, তো এই সিমটা ছিল মানে দানাওয়ালা সিমগুলো, আর কি সিম বলো আমি জানি না এটার নাম, তবে ঘরে আগেরও সিম ছিল, এই যে দেখো এই পাতানো সিমগুলি আগে ছিল। তো যাই হোক, আবারও সিম নিয়ে এসেছে। তো এখন আমি একটু সবজি কাটতে বসে যাব। তো আজকে রান্না হবে মূলো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, তার জন্য আমি মূলোটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজ কলি আর আলু ভাজা হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ডাল আর ভাত বসে গেছে। তো আরও কিছু একটা রান্না হবে, ওটা এখনও বলিনি, বললে আমি কেটে দেব।
আর এদিকে দেখো কাটতে কাটতে আমি আবার পেঁয়াজকলি আলু ভাজাগুলিকে একটু নাড়াচাড়া নিয়ে নিলাম। এই পেঁয়াজকলি পাতাটা না শীতের দিনের আমার খুব ভালো লাগে খেতে, আমার বিশাল একটা ফেভারিট জিনিস। আর এদিকে দেখো এই মাছগুলির নাম মিনি মাছ। আমি বাবাকে জিজ্ঞাসা করেছি কী মাছ, বলে দিয়েছে মিনি মাছ এনেছে আজকে। আর এখানে আছে ল্যাপ। তো ল্যাপটা আমি রোদ দিয়েছি আজকে আজকে ভালো একটু তেজ রোদ উঠেছে। তো কম্বলে আমার শীত মানাচ্ছিল না, শীতটা অতিরিক্ত পড়ে গেছে। তো যে জিনিসে কমফোর্টেবল, তো আমি ল্যাপটা বের করে নিয়েছি। কভারটাও লাগাইনি, আজকে একটু রোদ দিলাম, রোদ দিয়ে তারপর কভারটা লাগাবো। কারণ কম্বলের উপরে যদি ল্যাপটা নিয়ে একটু মানে ভালো গরম হয়, আর আমি যেহেতু একা ঘুমোই ঠান্ডাটা একটু বেশি লাগে। তো যাই হোক, এখন বিছানাটা করে নিচ্ছি। আর শীতের দিনের বিছানা মানে বুঝুই খুবই বিরক্তজনক ব্যাপার, কত কিছু যে ভাঁজ করতে হয়, বিশাল বিরক্ত লাগে। তো আমি বিছানাটা ঠিক করে নিলাম, এখন কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। তো আমার না শুধু, সবারই শীতকালের বিছানা তোলাটা মানে বড় বিরক্তজনক একটা কাজ। তো আমি একে একে কোলবালিশ সব রেখে দিলাম। আর এখন আমি স্নান করে এসে পড়েছি, বিছানা টিছানা গুছিয়ে ডাইরেক্ট স্নান করে এসেছি। ভাতও খাওয়া হয়ে গিয়েছিল। তো স্নান করে এসে কী করছি দেখো, আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এমন কিছু সাজুগুজু না, জাস্ট ক্রিমটা লাগিয়ে নিলাম। ক্রিমটা লাগিয়ে এখন মাথাটা ভালো করে মুছে নেব। যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো কান টান ব্যথা করছে, তার জন্য ভালো ভালো করে মাথাটা মুছে নিই, না হলে তো বুঝতেই পারো ওয়েদারটা এরকম, সর্দি লেগে যাবে। তো অন্যদিন ভালোভাবে মাথা মুছি না, যেহেতু শ্যাম্পু করা ছিল তার জন্য ভালোভাবে একটু মাথাটা মুছে নিলাম। আর এদিকে দেখো আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি। চুলের মধ্যে এরকমভাবে জট পেঁচিয়েছিল কি বলবো। আমার চুলে এমনিতেই প্রচণ্ড জট বেঁধে যায়, আর যেহেতু শ্যাম্পু দিয়েছিলাম বলে আর লাভ নেই, প্রচণ্ড জট বেঁধে গেছে। তো বড় চিরুনি দিয়ে জটটা ভেঙে নিলাম। এখন আমি একটা টিপ পরে নিলাম। দেখো টিপ পরে আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না? একটু মজা করলাম। এখন আমি একটা বাড়িতে এসেছি, মানে আমার পাশেই একটা বোন, ও ফোন করেছিল যে কাপড়গুলি নিয়ে যেতে। ও একটা দিয়ে নাইটি বানাবে আর একটা দিয়ে ওর বাচ্চার জন্য জামা বানাবে। তো ওগুলো ফানেলের কাপড়, ওগুলো এনেছে। তো আমি ওগুলো আনতে ওদের বাড়িতে গিয়েছিলাম, এখন বাড়ি চলে যাব। কাণ্ড দেখো, ভিডিও করতে গিয়ে ভাত খাইনি দুপুরবেলা। এখন কি করেছি, মুড়ি নিয়েছি আর চা নিয়েছি। তো চা দেখো কতটুকু নিয়েছি, হ্যাঁ গ্লাসে করে নিয়েছি। দেখো কেন গ্লাসে নিয়েছি, 1 গ্লাস নিয়েছি তো তার জন্য। আমি কিন্তু চা খাই না, ঠিক আছে, চা খাই না, বছরে 2-3 দিন চা খাই কিনা সন্দেহ, কিন্তু যেদিন খাই এমন 1 গ্লাস চা খাই। দেখো ধোয়া উঠছে, ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে। তো এই যে দেখো 1 গ্লাস চা নিয়েছি। আর আমি লাল চা খাই, দুধের চা খেতে পারি না, দুধটা খেলে একটু বমি হয়ে যায়, গ্যাস হয়ে যায়, তার জন্য লাল চা। আর এখানে মুড়ি নিয়েছি, তো এখন চা মুড়ি খেয়ে নিই, সন্ধ্যার টিফিন। তো এই যে দেখো বন্ধুরা, আমার ঠান্ডা লেগে গেছে, আমি গরম জামা কাপড় বের করে পরা শুরু করেছি, বেশি না 2 দিন হয়েছে। আর তোমরা ভাবতে পারো আমি একটু সেজে আছি কেন, আমি না ভিডিও করেছিলাম, তো তার জন্য সেজে আছি। তো যাই হোক, এখন টিফিনটা করে নেবো। ভিডিও করেছি বলে তো ভাত খেতে পারিনি দুপুরবেলা, এই আমার এক সমস্যা হয়ে যায়। আর শীতের দিন তাড়াতাড়ি সন্দেহ হয়ে যায়। তো এখন কটা, প্রায় 8টা বেজে গেছে, এখন মুড়ি আর চা একটু খেয়ে নিই। এখন না ঘরে কেউ নাই, কেউ না থাকলে আমি স্বাধীনভাবে ভিডিও করতে পারি। এদিকে 2 জনের লাইভ চলছে, কাকলি দি আর নার্গিস দি, 2 জনের লাইভে মোবাইল রাখা। তো মোবাইলগুলি চার্জে বসিয়ে রেখে এসেছি, ওদেরকে বলে এসেছি যে আমি হাত তুলতে পারবো না। তখন একটু খেয়ে নেই এ ফাঁকে, মাঝে মধ্যে আবার গিয়ে হাত তুলে আসছি চা বসিয়ে। কারণ ঘরে কেউ থাকলেই তোমার টিভি চলে, এখন টিভিও চলছে না, বিন্দাস আমি ক্যামেরার সামনে কথা বলতে পারছি। তো তোমরা কেউ খাও গ্লাস দিয়ে চা, এরকম স্টিলের গ্লাস দিয়ে 1 গ্লাস চা করে নিয়ে এসেছি, খুব ভালো লাগে মুড়ি দিয়ে চা খেতে। আমি তো খাই না, সত্যি আমি চা খাই না, কিন্তু যখন খাই এমন 1 গ্লাস খাই। চাটা একটু ঠান্ডা করে নিয়ে আসলাম, তো তাইও ভালো লাগছে। খেয়ে নেই, খেয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর চা খেয়ে এখন আমি কাপড়গুলি নিয়ে বসলাম। এদিকে দেখো ফিতে
কেচি সব নিয়ে বসে গেছে। একটা কাপড় কাটি মানে বেবির ফানেলের সোয়েটার, এটা দিয়েছিল মাপ দেওয়ার জন্য, অরেঞ্জ কালারটা, আর স্কাই কালারটা এখন আমি কেটে নেব। তো এখন আমি এই ভিডিওতে কাটি, নেক্সট ভিডিওতে সেলাই করা বা জামাটা কেমন হয়েছে ওগুলো তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।